আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। হ্যালো প্রিয় বন্ধুরা, আমি রাজ ওভারসিজ থেকে বলছি, মোহাম্মদ লিটন খন্দকার। আহ, অল্প কয়েকদিন আগে আপনাদের সামনে মালয়েশিয়ার একটা টপিক বলছিলাম একটা ভিডিওতে। তো ভিডিওতে বলছিলাম যে বর্তমান পরিস্থিতি বুঝে শুনে আমরা আমাদের অফিসে পাসপোর্ট গুলো সাবমিশন করব। তো এর ভিত্তিতে অনেকেই আমার অফিসে পাসপোর্ট গুলো সাবমিশন করে জমা রেখেছেন। তো তারপরেও আমি এখন আমার যে রাজ ওভারসিজের যে স্টাফ গুলো রয়েছে, আমরা ম্যানেজার সহ ডিরেক্টর সবাই আমরা যখন আজকে মিটিং করছিলাম, তো মিটিং করার পরে আমরা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে আমরা যে ভিসাগুলো পাইছি অল্প ভিসা, সেই অল্প ভিসায় আমরা কাজ করব। অযথা বেশি আমরা পাসপোর্ট সাবমিশন করব না। তো যারা আমাদের অফিসে আগে পাসপোর্ট গুলো সাবমিশন করে রেখেছেন, আপনারা আগামীকাল থেকে আগামীকাল থেকে আমাদের অফিসে এসে মেডিকেল করতে পারবেন। আগামীকাল যদি আপনারা আসেন, আমরা মেডিকেল করিয়ে দিব। এবং যারা নতুন পাসপোর্ট জমা করবেন আমাদের অফিসে, আপনারা যেদিন আসবেন সেই দিনই আপনারা মেডিকেল করে যেতে পারবেন। তো আমরা অল্প কিছু পাসপোর্ট আমরা আম, মালয়েশিয়ার ভিসা প্রসেসিং করব। এটি আমরা অনুমোদন পাইছি অল্প কিছু, অযথা বেশি করব না। কারণ বাংলাদেশে মোট ৬,০০০ ভিসা বা মালয়েশিয়া সরকার দিয়েছে, অর্থাৎ ৯০,০০০ কর্মী নিবে ১৫টা দেশ থেকে। তো আমাদের ১৫ দিয়ে ভাগ করলে আমাদের দেশে মাত্র ৬,০০০ ভিসা দিয়ে দিয়ে দিছে এই মালয়েশিয়া সরকার। তো এক্ষেত্রে দেখা যাইতেছে যে প্রায় ২০,০০০-এর মতন পাসপোর্ট জমা হইতেছে বিভিন্ন এজেন্সিতে। মানুষে হাতাহাতি করে অনেক পাসপোর্ট জমা রেখেছে অফিসে, কিন্তু সব ভিসা হবে তা কোনো সিদ্ধান্ত হবে না। তো আমরা যেগুলো আমাদের আওতার ভিতরে যে অল্প যে ভিসাগুলো আমরা পাইছি, ওই ভিসার অনুযায়ী আমরা পাসপোর্ট নিয়ে আপনাদের কাজ করব। একবারে ১০০ আমরা আপনাদেরকে ফ্লাইটে তুলতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা যদি শীঘ্র মেডিকেলটা করে ফেলেন তাহলে অনেক অনেক ভালো হবে। কারণ ১৫ থেকে ২০ দিনের ভিতরে কলিং আসবে। মেডিকেল করার পরে আমরা আপনার ই ভিসা দিব। ই ভিসা হওয়ার পরে আমরা বিএমইটি কার্ড বা বিএমইটি মেন পাওয়ার পক্ষ থেকে নির্ধারিত একটা টাইম দিয়েছে, যে নির্ধারিত টাইম দিয়েছে ১৫ই জানুয়ারির ভিতরে মেন পাওয়ার কার্ড হতে হবে, এরপর ফ্লাইট ধরবে। তো ৩১-এ লাস্ট ডেট, ৩১শে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। এর ভিতরে ফ্লাইট হতে হবে, এর উপরে হলে ফ্লাইট বন্ধ হবে। তো ইনশাল্লাহ আমরা যে ভিসাগুলো আমরা করব মালয়েশিয়ার, যেগুলো আমরা আমাদের অফিসের আওতা, যেগুলো অল্প যে ভিসাগুলো আমরা পাইছি, ওই ভিসাগুলো আমরা নিশ্চিত করতে পারবো আপনাদেরকে যে আমরা এই ভিসা প্রসেসিং করে আপনাদেরকে ফ্লাইটে তুলতে পারবো ইনশাল্লাহ। আর বেশি যদি নিয়ে থাকি তাহলে আমাদের অনেক সমস্যা হবে, আমরা হয়তো ফ্লাইটে তুলতে পারবো না। ইনশাল্লাহ আমরা যেগুলো নিব সেগুলো আমরা ইনশাল্লাহ কাজ করে নিব। তো মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রতিদিন ভিডিও নিয়মিত পেতে। প্রিয় বন্ধুরা, এফজিবি, আমরা যে ডিমান্ড লেটারটা পেয়েছি এফজিবি হোল্ডিংস বিএসডি কোম্পানির, শুধু একটি ক্যাটাগরিতে কর্মী নিবে, প্লান্টেশন ওয়ার্কার। বয়স হতে হবে 18 থেকে 44 বছর পর্যন্ত। 18 থেকে 44-এর ভিতরে যাদের বয়স হয়েছে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন, শুধু প্লান্টেশন ওয়ার্কারে। সুযোগ সুবিধা: বেসিক বেতন ১৫০০ রিঙ্গিত, আর ডিউটি হবে ৮ ঘন্টা, বাসস্থান কোম্পানি, খাবার নিজ। অন্যান্য সুযোগ সুবিধা মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী। মেডিকেল চলমান, আমাদের অফিসে আগামীকাল থেকে মেডিকেল চলমান এবং পাসপোর্ট সাবমিশন চলছে।
তো আপনারা যারা আগ্রহী আমাদের অফিসে পাসপোর্ট জমা রেখে আপনারা আমাদের অফিসে আপনারা এসে যারা মেডিকেল করে, নগদ মেডিকেল করে পাসপোর্ট জমা দিবেন, আপনারা এসে আপনারা যেদিন আসবেন সেদিনই আপনারা মেডিকেল করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা মেডিকেল করে আপনার পাসপোর্ট গুলো আমরা নিয়ে নিব, আর আমরা আপনাদের ভিসার প্রসেসিং কাজ শুরু করিব। তো যারা আসার আগ্রহী রয়েছে, মালয়েশিয়া যাওয়ার আগ্রহী রয়েছে যাদের, আমাদের অফিসে আসুন। আগামীকাল থেকে আমরা পাসপোর্ট সাবমিশন হইতেছে। অনেকেই যারা ফোন দিয়ে বলছেন যে ভাই কোন দিন আসবো, তো আপনারা আমি ভিডিওতেই বলে দিচ্ছি যে আপনারা আগামীকাল থেকে আসেন, এবং যারা মেডিকেল করার জন্য আমাদের অফিসে পাসপোর্ট জমা রেখেছেন আপনারাও চলে আসুন, মেডিকেল করে যান। ইনশাল্লাহ আমরা কাজ শুরু করেছি, এখন আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা ইনশাল্লাহ আমরা সবকিছুই আমরা এই সিস্টেম অনুযায়ী কাজ করে নিব। 31শে জানুয়ারি আগে আপনাদের ফ্লাইটে তুলে দেব ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, মালয়েশিয়া প্লান্টেশনে যারা যাওয়ার আগ্রহী রয়েছেন শীঘ্রই যোগাযোগ করুন, ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে। এছাড়া আমাদের অফিসের ঠিকানায় আসুন। আমাদের অফিসের ঠিকানা ঢাকা বনানী 27 নম্বর রুট, বনানী 1 নম্বর গেট, 43 নম্বর বিল্ডিং, বনানী কবরস্থানের পাশে 43 নম্বর বিল্ডিং, বনানী 1 নম্বর গেটে এসে আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যদি আপনারা এসে কল দেন তাহলে আমরা রিসিভ করে নিয়ে নিব আমাদের অফিসে। আমাদের অফিস 2 তলা ভবন, কিউ নাম্বার 5, রাজ ওভারসিজ। যারা আমাদের অফিসে আসবেন এই ঠিকানা অনুযায়ী আসবেন, সরাসরি আমাদের অফিসে আসার চেষ্টা করবেন। আর যদি অফিসের ঠিকানা আপনারা কোনোভাবেই সঠিক মতে পাওয়ার একটা সিদ্ধান্ত পাওয়া যায় নাই, তাহলে আপনারা আমাদের যে অফিস আছে 43 নম্বর বিল্ডিং এর নিচে আপনারা এসে আমাদেরকে একটু ফোন দিবেন। যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে, ফোন দিলেই আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে নেব যারা নতুন। আর যারা আমাদের অফিসে আসছেন বারবার, হয়তো আপনাদেরকে বলা লাগবে না, তো আপনারা সরাসরি অফিসে আসুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল সবার জন্য। মালয়েশিয়া শ্রম বাজার যাতে সবার সফলতা অর্জন করতে পারি এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।